আজকে হচ্ছে ক্লাস 12-এর দীর্ঘ উত্তরধর্মীর হচ্ছে 11 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল। আজকে 12টা বাড়ির কাজ দিয়ে 13 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। তো 13 নম্বর অঙ্কটা শুরু করার জন্য আমি এই 13 নম্বর অঙ্কের বাম পক্ষটা টুকে নিচ্ছি। বাম পক্ষটা কি আছে? 3x স্কোয়ার 3x 1, তারপর এখানে কত হবে? x স্কোয়ার প্লাস হচ্ছে 2x, এখানে কত হচ্ছে 2x প্লাস 1, আর এখানে হচ্ছে 1, তারপরে কত 2x প্লাস 1, ঠিক আছে। তারপরে হবে কত x প্লাস 2, তারপরে এখানে আছে কত 1, ঠিক আছে। এবার হচ্ছে কি করব, এখানে একটা অপারেশন করব। এক যখনই আছে তার মানে একটা এককে রাখবো, দুটো এককে জিরো বানাবো। তাহলে r2 ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে r2 মাইনাস r3, আর r3 ড্যাশ ইজ ইকুয়াল টু করবো হচ্ছে r3 মাইনাস r1। তাহলে এই অপারেশনটা যদি করি তাহলে কি পাওয়া যাচ্ছে? প্রথম রো তো যা আছে তাই থাকলো, দ্বিতীয় রোতে এটা থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে কত হবে x স্কোয়ার মাইনাস 1। এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে কি পাওয়া যাচ্ছে? হয়ে যাবে হচ্ছে কত, এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে কত হবে 2x প্লাস 1 থেকে x প্লাস 2, তার মানে একটা x থাকবে মাইনাস 1 থাকবে, আর এখানে হয়ে যাবে কত 0। এবার কি হবে? এটা থেকে উপরেরটা বাদ, তার মানে কত 2x প্লাস 1 মাইনাস হচ্ছে 3x স্কোয়ার। এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে 2 মাইনাস 2x, ঠিক আছে। আর নিচেরটা এটা কত হয়ে যাবে 0। এবার এখান থেকে যেটা করব সেটা হচ্ছে উপরের যেটা রো আছে সেই উপরের রোটা একই থাকলো, ঠিক আছে। 3x স্কোয়ার 3x 1, এখান থেকে x মাইনাস 1 কমন গেল, তাহলে x মাইনাস 1 যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকবে কত? এটা তো x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, তার মধ্যে x মাইনাস 1টা চলে গেছে, তাহলে থাকবে হচ্ছে x প্লাস 1। এখানে 1 পড়ে থাকবে, আর 0-র মধ্যে থেকে কমন নেওয়া মানে 0ই থাকবে। আচ্ছা, এই 2x প্লাস 1 প্লাস 3 মাইনাস 3x স্কোয়ার, এটাকে যদি এইভাবে লিখি যে 1 প্লাস 2x মাইনাস হচ্ছে 3x স্কোয়ার, একে যদি মিডিল টার্ম করা যায় তাহলে একটা আসবে হচ্ছে x মাইনাস 1, ঠিক আছে। আর আরেকটা আসবে হচ্ছে, আচ্ছা একটা আসবে হচ্ছে 1 মাইনাস x, ঠিক আছে। আর একটা আসবে হচ্ছে 1 প্লাস হচ্ছে 3x। তাহলে এখান থেকে যদি x মাইনাস 1 নিচের লাইন থেকেও কমন, আচ্ছা 1 মাইনাস x কমন চলে যায়, ঠিক আছে। তাহলে এখানেও একটা 2 কমন নিলে 1 মাইনাস x থাকবে, তাহলে 1 মাইনাস x এখান থেকে কমন চলে যাচ্ছে, তাহলে 1 মাইনাস x বাইরে কমন গেল, তাহলে থাকবে এখানে কত 1 প্লাস 3x, এখানে 2 পড়ে থাকবে, আর এখানে তো 0, ঠিক আছে। এবার বাইরেরটা কি করলাম? বাইরেরটা হচ্ছে x মাইনাস 1 ইন্টু হচ্ছে 1 মাইনাস x থাকলো, এই একের সাপেক্ষে এই ডিটারমিনেন্টটাকে ভাঙিয়ে দিচ্ছি, অর্থাৎ এই কলামের সাপেক্ষে ভাঙাচ্ছি। এই কলামের সাপেক্ষে ভাঙাচ্ছি কারণ কি, দুটো 0 আছে, সেই দুটো 0-র সাপেক্ষে ডিটারমিনেন্টটা 0 চলে আসবে। এবার এখানে হচ্ছে কি, এই যে ডিটারমিনেন্টটা যেটা ভাঙাবো, তাহলে এই কলাম আর এই রো যদি বাদ দিই তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই মাইনাস এটার সাথে এটা, তাহলে একের সাপেক্ষে ভাঙাতে গেলে কত হচ্ছে 2x প্লাস 2 মাইনাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 3x, আর বাদ বাকি দুটো তো 0 আসবে, তাহলে x মাইনাস 1 ইন্টু হচ্ছে 1 মাইনাস x ইন্টু কত হচ্ছে এখানে 1 মাইনাস হচ্ছে x। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন, এখান থেকে একটা মাইনাস কমন, দুটো মাইনাস কমনে প্লাস হয়ে গেল, তাহলে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল x মাইনাস 1-এর হোল কিউব। এবার হচ্ছে এখানে একটা জিনিস বোঝানোর আছে, কিছু জনের সমস্যা দেখলাম, ঠিক আছে। এই যে ডিটারমিনেন্টটা আছে, এই ডিটারমিনেন্টটাকে আমি কীরকম লিখতে পারি? যেহেতু এটা হচ্ছে পজিশনটা কি প্লাস মাইনাস প্লাস, এর একের পজিশনটা হচ্ছে প্লাস, তাহলে এই একের সাপেক্ষে যদি ডিটারমিনেন্টটা ভাঙি তাহলে কি পাওয়া যাচ্ছে? একের সাপেক্ষে ভাঙতে গেলে এটা ইন্টু এটা মাইনাস হচ্ছে এটা ইন্টু এটা, তাহলে এই ডিটারমিনেন্টটাকেই আমি কি লিখতে পারি? এই ছোট একটা দুই অর্ডারের ডিটারমিনেন্ট লিখতে পারি কিনা, ঠিক আছে। এই জিনিসটা একটু দেখতে হবে। এই যে ডিটারমিনেন্ট এর ভ্যালু যা, এই ডিটারমিনেন্ট এর ভ্যালুও তাই, কারণ হচ্ছে এই ডিটারমিনেন্টকে যদি একের সাপেক্ষে ভাঙি তাহলে 1 ইন্টু ব্র্যাকেটের মধ্যে এটা ইন্টু এটা
মাইনাস এটা ইন্টু এটা। আর যদি এই ডিটারমিনেন্টকে ভাঙি তাহলে এটা দুই অর্ডারের ডিটারমিনেন্ট, দুই অর্ডারের ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী হবে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, অর্থাৎ এই ডিটারমিনেন্টের ভ্যালু আর এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে একই। যদি এই দুটো ডিটারমিনেন্টের ভ্যালু একই হয় তাহলে এই ডিটারমিনেন্টটাকে আমি এই 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ কোনো একটা ডিটারমিনেন্ট যদি এমন হয় 5 0 0 1 2 3 4 5 6 এইরকম যদি একটা ডিটারমিনেন্ট থাকে তাহলে 5 বরাবর রো আর কলামটাকে বাদ দিয়ে দেবো, তাহলে হবে কত 5 × 3 4 5 6 এইভাবেও লেখা যেতে পারে। অর্থাৎ কোনো একটা ডিটারমিনেন্ট যদি আবার এরকম থাকে 1 0 0 তারপরে হচ্ছে কত 5 6 7 8 9 10, তাহলে কি করতে পারবো 1 বরাবর রো আর কলাম বাদ, অর্থাৎ কি হবে 1 × ছোট ডিটারমিনেন্ট কত 6 7 9 10, ঠিক আছে। আবার যদি কোথাও এরকম থাকে মাঝখানে 1 এই দুটো 0 5 6 7 8 9 10, তাহলে আমি এই 1-কে সাপেক্ষেও ভাঙাতে পারি, কিন্তু এর পজিশনটা কি প্লাস মাইনাস প্লাস, তাহলে +1 × এই রো আর এই কলাম বাদ, তাহলে 5 7 8 10 5 7 8 10, অর্থাৎ এই বড় ডিটারমিনেন্টকে এই ছোট ডিটারমিনেন্টের আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে। এবার যে অঙ্কটা করব সেটা হচ্ছে তার পরের অঙ্কটা 14 নম্বর অঙ্ক। তাহলে 14 নম্বর অঙ্কটা করার জন্য তার LHSটা টুকে নিই, কত আছে x + y + z, এখানে হচ্ছে -z, তারপর হচ্ছে কি -y, তারপর এখানে হচ্ছে -z, এখানে হচ্ছে x + y + z, তারপর হচ্ছে -x, এখানে কত -y -x, আর হচ্ছে x + y + z। আমি এখানে উত্তরটা মেলানোর জন্য একটা অপারেশন করব, সেটা হচ্ছে c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 + c3, আর হচ্ছে c2 ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে c2 + c3, ঠিক আছে। তাহলে কি করছি, প্রথম কলামটাকে এটার সাথে এটা যোগ করছি, তাহলে কত থাকছে x + z, এটার সাথে এটা যোগ করছি, মাইনাস কমন নিলে x + z, এটার সাথে এটা যদি কমন করি তাহলে x + z, এবার এটার সাথে এটা যোগ, তাহলে কত মাইনাস কমন নিলাম z + y, এটার সাথে এটা যোগ করলে y + z, এটার সাথে এটা যোগ করলে x কেটে গেল y + z, আর বাদ বাকি থাকলো হচ্ছে -y -x x + y + z, ঠিক আছে। এবার এই ডিটারমিনেন্টটাকে আমি কিভাবে লিখছি, এই ডিটারমিনেন্টটা হয়ে গেল হচ্ছে কীরকম, প্রথম কলাম থেকে x + z কমন, দ্বিতীয় কলাম থেকে হচ্ছে y + z কমন, তাহলে থাকছে হচ্ছে কত, তাহলে থাকছে হচ্ছে প্রথমটাতে হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে -1, তারপরেরটা হচ্ছে 1, তারপরটা এখানে -1, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 1, এটা হচ্ছে কত -y, এটা হচ্ছে কত -x, আর এটা হচ্ছে কত x + y + z, ঠিক আছে। এবার হচ্ছে আমি এখানে কি করব, একটা রো অপারেশন করব, r1 ড্যাশ ইজ ইকুয়াল টু কত r1 + r2, যদি করি তাহলে কত পাওয়া যাচ্ছে x + z ইন্টু y + z ইন্টু, তাহলে r1 + r2, এটা প্লাস এটা কত 0, এটা প্লাস এটা কত 0, এটা কত হবে মাইনাস কমন নিয়ে নিলে x + y, আর এগুলো যা আছে তাই -1 1 -x 1 1, আর হচ্ছে কত x + y + z। এবার হচ্ছে এই ডিটারমিনেন্টটাকে এই রোয়ের সাপেক্ষে ভেঙে দিই, তাহলে রোয়ের সাপেক্ষে ভাঙতে গেলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কীরকম, যে এর পজিশনটা কি প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস পজিশন আর সংখ্যাটা হচ্ছে -x + y, এটাকে সংখ্যা হিসাবে দেখলাম, তাহলে এটা ইন্টু কত হবে এটা মাইনাস এটা, তার মানে কত হচ্ছে -1 মাইনাস হচ্ছে 1, তার মানে এটা কত হয়ে গেলো -2, আর এটা মাইনাস, তার মানে +2, তাহলে 2 × x + y y + z, আর হচ্ছে z + x, ঠিক আছে। এটাই হচ্ছে প্রমাণ করতে দিয়েছিল। তারপর হচ্ছে 15 নম্বর যে অঙ্কটা, সেই 15 নম্বর অঙ্কটা, তো 15 নম্বর অঙ্কটা করার জন্য একটা সূত্র জানতে হবে, সেই সূত্রটা হচ্ছে কীরকম, যে n + 1 CR মাইনাস হচ্ছে NCR, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে কত NCR - 1। আর একটা জিনিস এখানে জানতে হবে, সেটা হচ্ছে কত NC0 যেটা, তার মান হচ্ছে 1, আর যদি NC1 থাকে তার মান হচ্ছে n। এই জিনিস কটা জানতে গেলে হচ্ছে আমরা এই অঙ্কটা করতে পারবো। তো 15 নম্বর অঙ্কের LHSটা টুকে নিচ্ছি 1 1 1, ঠিক আছে, NC1 এখানে হচ্ছে কত
এন প্লাস ওয়ান সি ওয়ান, আর এখানে হচ্ছে কত এন প্লাস টু সি ওয়ান। তারপর নিচেরটাতে কত হচ্ছে এন প্লাস ওয়ান সি টু, এন প্লাস টু সি টু, ঠিক আছে। তারপরটা কত এন প্লাস থ্রি সি থ্রি। তাহলে প্রথম যেটা অপারেশন করবো সেটা হচ্ছে সি ওয়ান সি টু ড্যাশ ইজ ইকুয়াল টু কত সি টু মাইনাস সি ওয়ান, আর হচ্ছে সি থ্রি ড্যাশ কলাম থ্রি ইজ ইকুয়াল টু কত কলাম থ্রি মাইনাস হচ্ছে কলাম টু। তাহলে কি হচ্ছে প্রথম কলাম যা আছে তাই থাকলো ওয়ান এন সি ওয়ান কত এন প্লাস ওয়ান সি টু, ঠিক আছে। এবার এটা থেকে এটা বিয়োগ, তাহলে কত হচ্ছে জিরো। এবার এই ক্যালকুলেশনটুকুকে আমি যদি রাফে করি তাহলে কেমন দাঁড়াচ্ছে এন প্লাস ওয়ান সি ওয়ান মাইনাস হচ্ছে কত এন সি ওয়ান। তাহলে এটাকে যদি এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে দেখছি যে আরের জায়গাতে কত আছে ওয়ান, তাহলে এটা সমান সমান কত হয়ে যাবে এন সি আর মাইনাস ওয়ান, মানে ওয়ান মাইনাস ওয়ান কত জিরো, তাহলে এটা কত হয়ে যাবে এন সি জিরো। তারপরে এটা বিয়োগ এটা যদি করি তাহলে কেমন দাঁড়াচ্ছে এন প্লাস টু সি ওয়ান, আর এখানে হচ্ছে এন প্লাস ওয়ান সি ওয়ান, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এক বেশি এখানে এক কম, অর্থাৎ এখানে এক বেশি এখানে এক কম, তাহলে যেটা কম সেটা এখানে বসছে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বসবে এন প্লাস ওয়ানটা বসবে, আর নিচে এক কমবে দিয়ে কত হবে জিরো। তাহলে এখানে কত দাঁড়াবে, আচ্ছা এটা থেকে এটা বিয়োগ করলে এটা জিরো হয়ে যাচ্ছে, আর এটা থেকে এটা বিয়োগ করলে তার মানে পাওয়া যাচ্ছে কত এন প্লাস ওয়ান সি কত জিরো। এবার হচ্ছে যদি এটা থেকে এখানে কি পজিশনে কি হবে এটা থেকে এটা বিয়োগ, আর এখানে কি হবে এটা থেকে এটা বিয়োগ, তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কেমন দাঁড়াচ্ছে এন প্লাস টু, ঠিক আছে, সি টু মাইনাস হচ্ছে কত এন প্লাস ওয়ান সি টু। তাহলে উপরে মাথায় কোনটা বসে ছোটোটা, উপরে মাথায় হচ্ছে ছোটোটা বসে, তাহলে এন প্লাস ওয়ান বসলো, আর নিচে হচ্ছে এক কম বসে, তাহলে এটা কত দাঁড়ালো এন প্লাস ওয়ান সি ওয়ান। এটা থেকে এটা বিয়োগ করতে গেলে ছোটোটা বসবে উপরে অর্থাৎ এন প্লাস টু, ঠিক আছে, আর এটা এক কম বসবে অর্থাৎ সি ওয়ান, এখানে টু হবে থ্রি লিখে নিয়েছিলাম, ঠিক আছে। এবার কি হচ্ছে সেম একই রকমভাবে সব মানগুলো বসিয়ে দিব। তাহলে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে ওয়ান জিরো জিরো, এগুলো হচ্ছে রাফ ওয়ার্ক, ঠিক আছে, ওয়ান জিরো জিরো। তাহলে এটা এন সি ওয়ানের ভ্যালু কত এন, এন সি জিরো কত ওয়ান, এন প্লাস ওয়ান সি জিরো মানে কত ওয়ান। তারপরে এটা কত হচ্ছে এন প্লাস ওয়ান সি টু থাকলো, এটার ভ্যালু কত হবে এন প্লাস ওয়ান, এটার ভ্যালু কত হবে এন প্লাস টু। এবার হচ্ছে কি করব এই রোয়ের সাপেক্ষে ভেঙে দিব, তাহলে ওয়ান ইন্টু কত হবে এটা, ঠিক আছে, মাইনাস হচ্ছে এটা, তাহলে কত হবে এন প্লাস টু মাইনাস হচ্ছে এন মাইনাস ওয়ান, তাহলে কত দাঁড়িয়েছে এন আর এন কেটে গেল, তাহলে তা পাওয়া গেল কত ওয়ান। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এগুলো আমি রাফে কাজ করে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কতে যেটা আছে ষোলো নম্বর অঙ্কতে আবার কি আছে ওয়ান 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 কত সাইন আলফা সাইন বিটা সাইন গামা, এখানে কত আছে কস আলফা কস বিটা কস গামা। কী করব প্রথম যেটা অপারেশন সেটা হচ্ছে যে সি ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান মাইনাস সি টু, আর সি টু ড্যাশ ইজ ইকুয়াল টু কত সি টু মাইনাস সি থ্রি। তাহলে কত হবে এটা, এটা বিয়োগ এটা কত জিরো, এখানে কত হবে সাইন আলফা মাইনাস সাইন বিটা, আর এখানে কি হবে কস আলফা মাইনাস কস বিটা, এখানে এটা মাইনাস এটা কত জিরো, তারপরে কত এটা মাইনাস এটা অর্থাৎ সাইন বিটা মাইনাস হচ্ছে সাইন গামা, এখানে কি হবে কস বিটা মাইনাস হচ্ছে কস গামা, ঠিক আছে। আর এটা যা আছে তাই ওয়ান সাইন গামা তারপর হচ্ছে কত কস গামা। এই রোয়ের সাপেক্ষে ভাঙিয়ে দিই তাহলে কত হবে জিরো জিরো সাপেক্ষে ভাঙাতে গেলে জিরো, ওয়ানের সাপেক্ষে ভাঙাতে গেলে পজিশন কি প্লাস মাইনাস প্লাস, তাহলে ওয়ান ইন্টু কত হবে এটা ইন্টু এটা কত হবে সাইন আলফা মাইনাস সাইন বিটা
ইন্টু কত কস বিটা মাইনাস কস গামা মাইনাস এটা ইন্টু এটা অর্থাৎ কস আলফা মাইনাস কস বিটা ইন্টু কত সাইন বিটা মাইনাস সাইন গামা। ঠিক আছে, এবার হচ্ছে আমাকে একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি? সাইন সি মাইনাস হচ্ছে সাইন ডি সমান সমান কি 2 কস সি প্লাস ডি বাই 2 আর হচ্ছে সাইন সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, আর হচ্ছে যদি কস সি মাইনাস কস ডি থাকে, কস সি মাইনাস কস ডি থাকে তাহলে কি হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। ঠিক আছে, এই সূত্র দুটোর সাহায্যে কি করব সমস্তটা এবার এখানে ভেঙে দিব। তাহলে এই সূত্র সাপেক্ষে ভাঙাই। তাহলে প্রথমটা কিসের ফর্মুলা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি মানে কত 2 কস আলফা প্লাস বিটা বাই 2 তারপর হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা বাই 2। এটা কত হবে 2 সাইন কি হবে বিটা প্লাস গামা বাই 2 আর এখানে কি হচ্ছে সাইন গামা মাইনাস বিটা বাই 2। ব্যাস এটা গেল। মাইনাস কস সি মাইনাস কস ডি আবার কত হবে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন বিটা মাইনাস আলফা বাই 2। ঠিক আছে, আর সাইন বিটা মাইনাস এটা কি হবে 2 কস বিটা প্লাস গামা বাই 2। ঠিক আছে, ইন্টু এখানে কত হবে ইন্টু সাইন হচ্ছে বিটা মাইনাস গামা বাই 2। ব্যাস, এবার হচ্ছে এখানে যদি তাকাই তাহলে ভালো করে দেখতে গেলে কি পাওয়া যাচ্ছে যে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 আর এখানে কত সাইন বিটা মাইনাস আলফা বাই 2 অর্থাৎ সাইনের ভিতরে যদি মাইনাস কমন নেই তাহলে সেই মাইনাসটা সাইন অফ মাইনাস ব্র্যাকেটের মধ্যে আলফা মাইনাস বিটা বাই 2 হবে, সেই মাইনাসটা বাইরে বেরিয়ে এসে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কমন নিতে পারছি কত 4 কমন নিব আর হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 কমন নিব। আর কি কমন যাবে? আর যদি দেখি তাহলে এখানে সাইন হচ্ছে গামা মাইনাস বিটা বাই 2 আর এখানে হচ্ছে সাইন বিটা মাইনাস গামা বাই 2। তাহলে কি হবে আবার এর ভিতর থেকে একটা মাইনাস কমন যাবে, সেই মাইনাসটা সাইনের ভিতরে থাকবে, সাইনের ভিতরকার মাইনাস বাইরে বেরিয়ে যায় কারণ সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তাহলে এখানকার মাইনাসটা আবার বাইরে বেরিয়ে আসবে, এই যেটা প্লাস হয়েছিল সেটাকে আবার মাইনাস বানিয়ে দেবে, অর্থাৎ এখান থেকে একটা মাইনাস বাইরে আসবে আর এখান থেকে একটা মাইনাস বাইরে আসবে, দিয়ে কি হয়ে যাবে এটাকে দুটো মাইনাস বাইরে বেরিয়ে এসে প্লাস হয়ে যাবে আর এটা মাইনাসটা মাইনাসই থাকবে। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে সাইন অফ গামা মাইনাস বিটা বাই 2 কমন নিয়ে নিলাম। তাহলে থাকছে কত এখানে পড়ে থাকলো হচ্ছে কস অফ আলফা প্লাস বিটা বাই 2 আর হচ্ছে সাইন অফ বিটা প্লাস গামা বাই 2 মাইনাস এটা কমন চলে গেছে এটা কমন চলে গেছে, তাহলে থাকছে কত সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 আর এখানে হচ্ছে কস অফ বিটা প্লাস গামা বাই 2। এবার যদি আমি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি যে এটা কি হয়ে গেল 4 বাইরে থাকলো, তাহলে কি হচ্ছে সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 সাইন অফ গামা মাইনাস বিটা বাই 2 আর হচ্ছে কি এটাকে যদি আমি এ হিসাবে দেখি তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান সমান সাইন অফ এ মাইনাস বি অর্থাৎ বিটা প্লাস গামা বাই 2 মাইনাস হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে লসাগু করতে গেলে বিটা বিটা কেটে যাবে, গামা মাইনাস আলফা হবে। ঠিক আছে, তার মানে এটা কি দাঁড়ালো আর এটাকে হচ্ছে এর ভিতরকার মাইনাসটাকে আবার কমন নিচ্ছি, তাহলে সাইন অফ মাইনাস বিটা মাইনাস গামা হবে, সেই মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে -4 সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 আর এখানে হয়ে যাবে হচ্ছে সাইন অফ বিটা মাইনাস গামা বাই 2 আর এখানে কি হচ্ছে সাইন অফ লসাগু করে দিলে 2 লসাগু উপরে বিটা আর মাইনাস বিটা কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে কত গামা মাইনাস আলফা বাই 2। ব্যাস এটাই প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, ব্যাস তারপরে হচ্ছে 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কের হচ্ছে LHSটা টুকে নিচ্ছি। ঠিক আছে,
তো LHSটা 2কে নিলে কি পাওয়া যাচ্ছে যে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, আর হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এখানে কত জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, আর হচ্ছে ওয়াই প্লাস জেড, তারপরে কত এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, আর হচ্ছে জেড প্লাস এক্স। তাহলে কলাম 1-এ অপারেশন করছে যে C1 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এই অপারেশনটা করতে গেলে কি পাওয়া যাচ্ছে, কি হচ্ছে সবগুলো দুটো দুটো করে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। এখানেও কি হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও কি হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। অর্থাৎ তিনটে কলামের এলিমেন্টগুলো যোগ করতে গেলে এক্স ওয়াই জেড সবই দুটো দুটো করে হয়ে যাবে, ওই জন্য 2 কমন নিলাম। আর দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যা ছিল তাই, অর্থাৎ জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, আর হচ্ছে এখানে কত ওয়াই প্লাস জেড। এখানে কত হবে এক্স প্লাস ওয়াই, তারপরে কত ওয়াই প্লাস জেড, তারপরে কত জেড প্লাস এক্স। তাহলে এখান থেকে আমি হচ্ছে কি করে নিচ্ছি 2টাকে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। যদি 2কে কমন নিয়ে নিই তাহলে 2 থাকলো, আর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকলো। এখানে কত হচ্ছে জেড প্লাস এক্স, এখানে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এখানে কত হচ্ছে ওয়াই প্লাস জেড। এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, আর হচ্ছে জেড প্লাস এক্স। এখানে একটা জিনিস কি, আমি এইটাকেও কমন নিতে পারতাম, কিন্তু এটা কমন নিতে গিয়ে এলে কী হবে, আমাদের অ্যান্সারটা মিলবে না। আমাদেরকে অ্যান্সার যেটা রাখতে হবে সেটা হচ্ছে এই ফরম্যাটে। তাহলে এই ফরম্যাটে রাখতে গেলে এইটা যদি কমন নিয়ে নিতাম তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সারটা মিলাতে পারা যেত না। এবার কি করছি, এখানে একটা 2 থাকলো, C1 ড্যাশ একটা অপারেশন করছি। এই অপারেশনটা করছে কি C1 মাইনাস হচ্ছে C2। যদি করি তাহলে কি পাওয়া যাচ্ছে, যে এটা থেকে আমি এটাকে বিয়োগ করছি, অর্থাৎ এক্স থেকে যদি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে যদি আমি জেড প্লাস এক্সকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে ওয়াই, এক্স প্লাস ওয়াইকে বাদ দিলে পড়ে থাকবে জেড, আর এখানে যদি ওয়াই প্লাস জেডকে বাদ দিই তাহলে পড়ে থাকবে এক্স। এখানে হবে কত জেড প্লাস এক্স, এখানে কি হবে এক্স প্লাস ওয়াই, আর এখানে কি ওয়াই প্লাস জেড। এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে ওয়াই প্লাস জেড, আর এখানে হচ্ছে জেড প্লাস এক্স। এবার কি হবে, এটা তো এক্স ওয়াই জেড এক্স হয়ে গেল। আমি যদি এবার কি করি যে এটা থেকে এই অর্থাৎ C2 ড্যাশ থেকে C2 মাইনাস C1 করছি, আর C3 ড্যাশও করছি হচ্ছে C3 মাইনাস হচ্ছে C1। তাহলে কি হচ্ছে 2 ইন্টু ওয়াই জেড এক্স, এটা থেকে এটা বাদ দিলে, আচ্ছা তার মানে C2 ড্যাশটা করবো না, এটা থাক, এটা পরে করব। C3 ড্যাশ ইজ ইকুয়াল টু C3 মাইনাস C1টাই করছি। তাহলে এটা জেড প্লাস এক্স থাকলো, এটা এক্স প্লাস ওয়াই থাকলো, এটা ওয়াই প্লাস জেড থাকলো। এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে থাকলো এক্স, এটা থাকবে ওয়াই, আর এটা থাকবে জেড, ঠিক আছে। এবার কি করছি আমি, এবার হচ্ছে এই C2 ড্যাশের অপারেশনটা এবার করব। C2 ড্যাশ ইজ ইকুয়াল টু কত C2 মাইনাস C3। তাহলে যদি করে তাহলে 2 ইন্টু ওয়াই জেড এক্স থাকলো, এটা থেকে এটা বাদ দিলে কত হবে জেড, এটা থেকে এটা বাদ দিলে কত এক্স, আর এটা থেকে এটা বাদ দিলে কত ওয়াই, আর এখানে হচ্ছে এক্স ওয়াই জেড। এবার হচ্ছে আমি দেখি এই কলাম দুটোকে ইন্টারচেঞ্জ করব, তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে 2 ইন্টু ওয়াই জেড এক্স হলো, এটাকে তাহলে এক্স ওয়াই জেড, আর এটা কি জেড এক্স ওয়াই। এবার এই দুটোকে ইন্টারচেঞ্জ করবো তাহলে মাইনাসটা আবার প্লাস হয়ে গেল, তাহলে এক্স ওয়াই জেড, ওয়াই জেড এক্স, আর এটা হচ্ছে কি জেড এক্স ওয়াই, ঠিক আছে। ব্যাস, এবার এটাই অ্যান্সার প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত। এবার এর হচ্ছে মানটাকে আবার দেখাতে হবে হচ্ছে এটা, তাহলে এই ডিটারমিনেন্টটাকে, এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার এই ডিটারমিনেন্টটাকে কি করব, ভেঙে দিব। যদি এই ডিটারমিনেন্টটাকে ভেঙে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে দেখি, আমি এখানেই ভেঙে দিচ্ছি। 2 তো বাইরে থাকলো, ঠিক আছে, 2 বাইরে থাকলো, এটার সাপেক্ষে ভাঙছি, তার এক্স ইন্টু কত হবে ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই জেড মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাস হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে যদি ভাঙি তাহলে কত হচ্ছে এই কলাম আর এই রো বাদ, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, কত হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স।
প্লাস হচ্ছে জেডের সাপেক্ষে যদি ভাঙি তাহলে কত হচ্ছে এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার, কত এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়াচ্ছে 2 ইন্টু কত 3xyz মাইনাস হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব আর হচ্ছে জেড কিউব। তাহলে মাইনাস কমন নিয়ে নিলে থাকছে কত এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, সবগুলো প্লাস প্লাস দিয়ে হয়ে গেল, আর মাইনাস হচ্ছে কি 3xyz। ব্যাস এর ভ্যালু হচ্ছে এটা। এটাকে ভেঙে চুটে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাবে, ঠিক আছে। ব্যাস এটাও প্রমাণিত হয়ে গেল। এবার হচ্ছে আঠেরো নম্বর অঙ্কটা প্রমাণ করব, ঠিক আছে। তো দেখি কি আছে, cos অফ x প্লাস ওয়াই সাইন অফ এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে কত সাইন 2x। এটা কত সাইন অফ এক্স প্লাস ওয়াই, তারপরে কত এটা হয়ে গেল হচ্ছে cos অফ এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে কত 0, এটা কত মাইনাস cos অফ এক্স প্লাস ওয়াই সাইন অফ এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে কত সাইন 2y। এবার হচ্ছে আমরা যেটা করব c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 মাইনাস c3। যদি এটা করি তাহলে দেখি কি পাওয়া যায়। অপারেশনটা করতে গেলে এটা প্লাস এটা হয়ে যাবে, অর্থাৎ 2 cos x প্লাস ওয়াই, এটা মাইনাস এটা কত হয়ে যাবে 0, আর এখানে সাইন 2x মাইনাস সাইন 2x মাইনাস সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা। তাহলে একবারে করে দিই, দেখি কি হয়। সাইন 2x মাইনাস সাইন 2x অর্থাৎ সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 cos সি প্লাস হচ্ছে ডি বাই 2 আর হচ্ছে সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এটা অ্যাকচুয়ালি কত cos অফ এক্স প্লাস ওয়াই, কারণ 2 কেটে যাবে, এটা সাইন অফ এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাকে এবার হচ্ছে আমরা কি লিখব, এখানে হয়ে যাবে হচ্ছে একবারে করছি 2 cos অফ হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এখানে কত সাইন অফ এক্স মাইনাস ওয়াই। এবার হচ্ছে যেটা করব সেটা সাইন অফ এক্স প্লাস ওয়াই cos অফ এক্স মাইনাস ওয়াই 0, এটা যা আছে তাই cos অফ কত cos অফ হচ্ছে এক্স প্লাস ওয়াই সাইন অফ হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে সাইন 2y। কত হচ্ছে এবার এখান থেকে 2 cos অফ এক্স প্লাস ওয়াই কমন চলে গেল, তাহলে থাকবে কত, এটা হচ্ছে থাকবে 1, এটা 0, এই কলাম থেকে কমন নিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে সাইন অফ এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। আর হচ্ছে কি হচ্ছে এই দুটো, অর্থাৎ এখানে সাইন অফ এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে কি cos অফ এক্স মাইনাস ওয়াই আর এখানে হচ্ছে 0, তারপরে কত মাইনাস cos অফ এক্স প্লাস ওয়াই সাইন অফ এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে কত সাইন 2y। এবার আমরা কি করব, এই কলামের সাপেক্ষে ভেঙে দেব। যদি 2 cos অফ হচ্ছে এক্স প্লাস ওয়াই থাকলো, যদি আমি এই কলামের সাপেক্ষে ভেঙে দিই তাহলে 1 এর সাপেক্ষে ভাঙতে গেলে এটা ইন্টু এটা মাইনাস হচ্ছে 0, তাহলে কি হচ্ছে সাইন 2y ইন্টু হচ্ছে cos অফ এক্স মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে 0, মাইনাস এটা 0 সাপেক্ষে ভাঙতে গেলে তো কি পাওয়া যাবে, পজিশনটা মাইনাস, তাহলে 0 সাপেক্ষে 0 হয়ে যাবে, প্লাস হচ্ছে কত সাইন অফ এক্স মাইনাস ওয়াইয়ের সাপেক্ষে ভাঙাচ্ছি। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের সাপেক্ষে যদি ভাঙাই তাহলে কি পাওয়া যাচ্ছে, এটা সাপেক্ষে, তাহলে এই রো আর এই কলাম বাদ, তাহলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, অর্থাৎ কি হচ্ছে সাইন অফ এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন অফ এক্স মাইনাস ওয়াই, এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস
কস অফ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু কস অফ এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, ব্যাস এটা। এবার কি হচ্ছে, এটা গেল থার্ড ব্র্যাকেটটা, এটাও ক্লোজ হলো। এবার হচ্ছে এটা কি থাকলো, 2 কস অফ এক্স প্লাস ওয়াই থাকলো। এটা কি হয়ে গেল, সাইন 2y ইন্টু কস অফ এক্স মাইনাস ওয়াই, তারপরে কি প্লাস সাইন অফ এক্স মাইনাস ওয়াই ইন্টু, এটা কিসের ফর্মুলা পড়ছে, একটা ফর্মুলা আছে হচ্ছে কি কস অফ এ মাইনাস বি সমান সমান কি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, মাইনাস ফর্মুলাতে প্লাস। তাহলে এই ফর্মুলার সাথে এটা মিল আছে, এই যে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি সমান সমান কি কস অফ এ মাইনাস বি, এটা এ এটা বি। তাহলে এ মাইনাস বি করতে গেলে কি পাওয়া যাচ্ছে, এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, তাহলে এক্স এক্স কেটে গেল, পাওয়া গেল কত 2y, তাহলে এটা হয়ে গেল কত 2y। ঠিক আছে, এবার কি হচ্ছে এখানে আবার এটার দিকে যদি তাকাই তাহলে এটাও আবার হয়ে যাচ্ছে সাইন এ কস বি প্লাস হচ্ছে কস এ সাইন বি সমান সমান, তাহলে 2 কস অফ এক্স প্লাস ওয়াই, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সমান সমান কি সাইন অফ এ প্লাস বি, অর্থাৎ 2y প্লাস এক্স মাইনাস ওয়াই। তার মানে এটা কত হয়ে গেল 2, এটাকে আগে লিখছি সাইন প্লাস, এটা যোগ বিয়োগ করতে গেলে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে কস এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে মনে মনে যদি থিটা ধরি তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান সমান কি সাইন 2 থিটা, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। ব্যাস, এটা প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, এবার হচ্ছে পরবর্তী যে অঙ্কটা আছে সেটা বাড়ির কাজ থাকলো। এই ডিটারমিনেন্টটাকে সরাসরি দুবার মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যাবে, অর্থাৎ এক্সের জায়গাগুলোতে হচ্ছে এটা পাওয়া যাবে, এটা সরাসরি হয়ে যাবে। এবার এখানে এবিসি সমান্তর প্রগতিতে থাকলে দেখাও যে এই ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখি কি হয়। 20 নম্বর অঙ্ক কত হচ্ছে, এটা এক্স প্লাস 1 এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এক্স প্লাস 2 এক্স প্লাস 3 আর হচ্ছে এক্স প্লাস 4 এক্স প্লাস এ এক্স প্লাস বি আর হচ্ছে এক্স প্লাস সি। শর্তটা কি বলেছে যে এ বি সি সমান্তর প্রগতিতে আছে, অর্থাৎ দুটো জিনিস আমরা লিখতে পারবো, একটা হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি, কিংবা হচ্ছে বি মাইনাস এ ইজ ইকুয়াল টু সি মাইনাস বি, কিংবা হচ্ছে এ প্লাস সি ইজ ইকুয়াল টু 2b। এইগুলো আমরা যে কোনোটা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখানে যেটা অপারেশন করব সেটা হচ্ছে r2 ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে r3 মাইনাস r2। তাহলে দেখি কি হয়। প্রথম রো তাহলে যা আছে তাই এক্স প্লাস 2 আর হচ্ছে এক্স প্লাস এ। এবার আমরা কি করব, এটা থেকে এটা বাদ, তাহলে কত পাওয়া যাবে 1, এটা থেকে এটা বাদ কত পাওয়া যাবে 1, এটা থেকে এটা বাদ কত পাওয়া যাবে বি মাইনাস এ, এটা থেকে এটা বাদ দিলে কত 1, এটা থেকে এটা বাদ দিলে কত 1, এটা থেকে এটা বাদ দিলে কত সি মাইনাস বি। এবার হচ্ছে এক্স প্লাস 1 এক্স প্লাস 2 আর হচ্ছে এক্স প্লাস এ 1 1 বি মাইনাস এ 1 1 সি মাইনাস বি ইকুয়াল টু কত, এটার দিকে যদি তাকাই তাহলে সি মাইনাস বি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। তাহলে এখানে বি মাইনাস এ বসলো, কারণ হচ্ছে কি লিখবো এ বি সি সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, তার কারণ হচ্ছে এটা। এবার একটা ডিটারমিনেন্টের দুটো রো সেম, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত 0। ঠিক আছে, ব্যাস আজকে এতটা থাকলো, দুটো অঙ্ক বাড়ির কাজ থাকলো 19 নাম্বার আর 21 নাম্বার। ঠিক আছে, পরবর্তী অঙ্কগুলো আবার পরের ভিডিওতে করব।